মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর শীতের দিনে কি মজাও কিন্তু শীতের দিনে আছে বলো। শীতটা চলে গেলে দেখবে আবার মনটা খারাপ লাগবে। তো এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ভিডিও আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম। আকাশটা দেখো আজকে ভালোই রোদ্দুর আছে। আর জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিচ্ছি। স্নান করার আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি। আগে গরমের সময় বাথরুমেই মেলে দেই, কিন্তু শীতের বাথরুমে মেলে দেই না, বাথরুমেই ধুয়ে নেই। কিন্তু শীতের সময় কিন্তু রোদ্দুরে ছাদের উপরে কিন্তু ধুয়ে মেলে দিতে অনেকটা কষ্ট কম হয়। সব সময় আমরা কাজ করি, তো সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে যাতে একটু সুবিধা করে আমাদের কাজটা, তো আমাদের কাজ করতেই হবে, এটাই তো আমাদের কাজ। আমাদের সব ঘরের বউদের তো এটাই কাজ। তো কাজ না থাকলে কিন্তু আমরা পাগল হয়ে যাব। কাজ না থাকলে করবোই বা কি, আমরা তো আর বাইরে চাকরি বাকরি করি না বলো। আমাদের ঘরটা সামলানোই হলো কাজ। তো এই ছাদের উপরে করলে কি হয়, রোদ্দুরটাও গায়ে লাগে, আবার সঙ্গে সঙ্গে ধুয়ে এখানে মেলে দিতেও সুবিধা হয়। আর আজকালকার দিনে কিন্তু বেশিরভাগই সবার বাড়িতেই আজকাল জলের ট্যাঙ্কি, কলে কাজ করে সবাই খুবই কম। সে মধ্যবিত্ত থেকে আরম্ভ করে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত সবাই আজকাল চেষ্টা করে যাতে আমাদের কাজের সুবিধা করে নেওয়া যায়। তো আজকাল সব জায়গায় যেখানেই দেখি সব জায়গাতেই মোটামুটি যাদের একটু অবস্থা আছে, মোটামুটি সবাই কিন্তু এই ব্যবস্থাই করে নিয়েছে। সবাই আজকাল আর কল চাপে কেউ কিন্তু কাজ করে না। তো চলে আসলাম স্নান টান করে রান্নাঘরে। আর এখানে রান্না করছি আজকে আলু পোস্ত। আজকে অনেক দিন বাদে না আলু পোস্ত রান্না করছি। অনেক দিন পোস্ত খাওয়া হয় না। তো আজকে রান্নাটা পুরো ট্র্যাডিশনাল রান্না হবে, আলু পোস্ত হবে। আর তার সাথে কি হবে বলো তো? তার সাথে হবে হলো বিউলির ডাল। শিম দিয়ে হিং ফোড়ন দিয়ে বিউলির ডাল করেছি। হিং আর মৌরি ফোড়ন দিয়েছি, আর আদা আর মৌরি বাটা দিয়েছি, তাই দিয়ে বিউলির ডাল করেছি। সাথে আছে শুকনো শুকনো করে ঝাল ঝাল আলু পোস্ত। আর করব হলো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে। তো তিনটে পদই কিন্তু আজকে একদম পুরো ট্র্যাডিশনাল। তো যাই হোক, মাঝে মাঝে এরকম খাবার দাবারও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। জানি না এখন ডালটা কতদূর কে ভালো খাবে। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, বললো মা ভালোই গন্ধ বেরোচ্ছে। তো এই ডালটাই শুধু হয়েছে, এখন বাকি আছে আলু পোস্তটা বসিয়েছি, এরপরে মাছটা করব। মাছের জন্য ফুলকপি টুলকপি কাটতে হবে। আর যেদিনকে না আগে কেটে রেখে দিই সেই দিনকে কিন্তু বেশ ভালো তাড়াতাড়ি সুবিধা হয়। আর যেদিনকে কাটতে পারি না সেই দিনকে আবার এই কাজ করতে করতে কেটে নিতে হয়। আর আগের দিনের একটু মটন রয়েছে, ওটা ভোকে দেখালাম। সকাল থেকে বলে যাচ্ছি তোকে একটা জিনিস দেবো। আর বাচ্চারা জানোই তো, মাংসর নাম শুনলে হয়। তো আমাদের এইভাবে যে আমি কিন্তু বেশিরভাগ সময়ই রান্না করতে করতে তরকারি বেশিরভাগ সময় কেটে নিই। আর যেদিনকে দেখবে আমার কাটা হয়ে গেছে আগে, সেদিনকে মনে করবে ওটা আমি শখ করে করেছি। আমি মশলা করি, তরকারি মাছ ভাজা বসিয়ে দিয়ে মশলা করি, রান্না করতে করতে তরকারি কাটি। আমার শীতের দিনে বলো আর গরমের দিনে বলো, সকাল থেকে পরপর কাজগুলো আমার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আমি কিন্তু গরমের দিন বলো আর শীতের দিন বলো অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি। এই একটাই দোষ আমার, খুব দেরি করে ঘুম থেকে ওঠা, আর রাত্রে অনেক দেরি করে ঘুমানো। তো এটাই হলো আমার দোষ। তো দেরি করে ঘুম থেকে উঠলে কী হবে, আমি কিন্তু পুরো টাইম টু টাইম একদম এত পরপর কাজগুলোকে করি যে আমার কোনো অসুবিধা হয় না, ঠিক টাইমের মধ্যে আমার হয়ে যায় একদম। তো সন্ধে হয়ে গেল, সবাইকে শুভ সন্ধ্যা। রান্নাবাড়ি করে তারপরে আর তোমাদের সঙ্গে দেখা হয়নি, অনেকক্ষণ পরে দেখা হলো। আর এখন সন্ধেবাতি জ্বালতে এসছি। তো এখানটায় কি বলো তো, আজকে আবার একটা নেমন্তন্ন আছে। আজকে হলো তোমার কালী পুজো নেমন্তন্ন আছে আমাদের বাড়ির। একটা বাড়ির পরেই কালী পুজো হচ্ছে, তো সেখানে আমাদের নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। তো রুটিও আমাকে করতে হবে, 2 জন বাড়িতে থাকবে। ভোর আর
চলে আসলাম সন্ধ্যের চা খেতে। চাটা বসিয়ে দিয়ে সন্ধ্যেটা জ্বালতে গেছিলাম। ওই যে ভোর কাকা বসে ফল খাচ্ছে। তো এখন সন্ধ্যেবেলা তোমরা ভাবছো ফল খাচ্ছে, কারণ কি ভোর কাকায় অফিস থেকে আসে অনেক দেরি হয়ে যায়, এসে খাবার খেয়ে ফল খেতে খেতে সন্ধে হয়ে যায়, তখন আমরা চা খাই। আর তখন উনি ফল খেতে বসে। ফল খেতে খুব ভালোবাসে আর ফল খায়ও খুব ভালো। আর আমি চাটা করে নিয়ে যাচ্ছি। এখন চাটা নিয়ে গিয়ে এইবারে বসবো হলো আমার সারা দিনের মধ্যে আমার মন পছন্দ মতন একটা জিনিস, সিরিয়াল। এটাই আমি এখন উপভোগ করব সারা দিনের, এটাই আমার নিজস্ব কাজ। তো সিরিয়াল দেখে তারপরে রুটি করে নিলাম। রুটি করে তরকারি অবশ্য আজকে করিনি, ওই বেলার তরকারি রয়েছে। আর এখন এই শাড়িটা পরে নিচ্ছি। আর শীতের দিনে তো বেশি আর সাজাগোজার কোনো দরকার পড়ে না। এই দেখো চুড়িদারে মানে সে চুড়িদারটার উপরেই কিন্তু আমি আর ছাড়লাম না, ব্লাউজ পরলাম না, শাড়িটা পরে নিলাম। নিয়ে এর উপরে সোয়েটার চাপিয়ে নেবো, ব্যাস তার উপরে একটা চাদর চাপিয়ে নেবো, হয়ে গেল আর কি। তো পাশের বাড়ি নেমন্তন্ন যেতেই তো হবে বলো, আর না গেলেও হয় না। আমার বাড়িতে যদি আমি নেমন্তন্ন করি তো সে কি আসবে? তো এইভাবেই আমাদেরকে সমাজ বলো, নিজের পরিবার বলো, পাড়া প্রতিবেশী বলো, সব কিছু মেনটেন করে আমাদেরকে এইভাবেই চলতে হয়। তো ভালোই মানে কি বলবো, ভালোই তো লাগে না, সবাই মিলে সব পাড়া প্রতিবেশী নিজেদের বাড়ি মানে সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। তো এই জীবনটা সব কিছুই দরকার লাগে, সব কিছুই দরকার লাগে। ও দিদি, দিদি, ও দিদি আসো, দাঁড়াবো, দাঁড়াচ্ছি তাহলে। দিদি দিদি করে আমার বড় যাকে ডাকছিলাম। তো আমরা সবাই মিলে একসাথে গেলাম, ওর জ্যাঠা জেঠি আমি আর ভোর দাদা, এই কয়েকজনে আমরা গেলাম। দেখো এই যে বাড়িতে ঢুকছি, খুব সুন্দর সাজিয়েছে সামনে কালী পুজোয়। আজকাল আর কালী পুজো বলো, বিয়ে বাড়ি বলো, সমস্ত কিছুতেই আজকাল সাজানো। আর এই যে ঠাকুর ঘর, এদের এখানে মূর্তিতে পুজো হয় না, এরা মানে ফটোতে পুজো করে এই যে ঠাকুর। তো খুব সুন্দর মাকে সাজিয়েছে। আর বিশাল অবস্থা, এদের বিশাল অবস্থা, ভালোই। আর প্রত্যেক বছর খুব সুন্দরভাবে পুজো করে। তো আমরা ঠাকুর প্রণাম করে এসে এখন বসে গেছি, খেতে বসে গেছি। এখন প্রায় 10:30 বাজে, অনেকটা খালি হয়ে গেছে। দেখো খিচুড়ি দিয়ে গেছে আর বাঁধাকপির তরকারি। আর কালী পুজোয় খিচুড়ি না হলে কিন্তু একদম ভালো লাগে না। আর বাড়ির মালিক দেখো আমাদের পাশেই বসেছে খেতে, এই যে খাচ্ছে। তো রাত হয়ে গেছে, তো সবাই এখন মানে প্রায় শেষের পাতেই, মানে শেষ ব্যাসই ধরতে গেলে। আর যেমন সুন্দর খিচুড়িটা হয়েছে তেমন সুন্দর বাঁধাকপির তরকারিটাও হয়েছে, খুব ভালো হয়েছে। আর প্রত্যেক বছরই প্রসাদটা না এত সুন্দর মানে হয় না, খুব সুন্দর হয়। তো খিচুড়ি খাওয়ার পরে দিয়ে গেছে ওই যে সেই মোটা মোটা কী বলে, নান লুচি না কী লুচি বলে, ওগুলোকে আমি ঠিক বলতে পারবো না, তার সাথে পনিরের তরকারি। তারপরে দিয়ে গেল হলো চাটনি আর পাঁপড়। এইটা আমার নেমন্তন্ন বাড়িতে সব থেকে প্রিয় জিনিস, চাটনি আর পাঁপড়। এত ভালো লাগে চাটনি দিয়ে আর পাঁপড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খেতে, আমার ভীষণ ভালো লাগে। নেমন্তন্ন বাড়িতে এটা না থাকলে যেন আমার ভালোই লাগে না। আমি কিন্তু আমার মতন করে, আমার নিজের মতন করে, আমার নিজের যা মনে হয়, নিজের যা ভালো লাগে সেইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলি, তোমাদের সামনে। জানি না তোমাদের কেমন লাগে। তো এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর তারপরে দিয়েছিল পায়েস আর রসগোল্লা। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়িতে চলে যাব। বাড়িতে তো অবশ্যই যাব, বেরিয়েছি যখন। তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার পাশে থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।